নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব স্প্রিং রোল। স্প্রিং রোল করার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 4টে কুচানো কাঁচা লঙ্কা, একটা ছোট ক্যাপসিকাম কুচিয়ে নেওয়া, দিয়ে দেবো গ্রেট করে নেওয়া গাজর। এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছোট বাঁধাকপি কুচিয়ে সিদ্ধ করে, সেই বাঁধাকপিটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো অর্ধেকটা কুচিয়ে নেওয়া টমেটো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ। সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব। এইভাবে নাড়া দিয়ে দিয়ে, মাঝে মাঝে নাড়া দিয়ে দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবজিগুলো সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি, একদম ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লেবুর রস। আর একটু ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে সবজিগুলোকে আমি প্লেটে তুলে ঠান্ডা করে নেব। ভেজিটেবলসগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি স্প্রিং রোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা পাঁপড়। পাঁপড়টাকে আমি জলে ভিজিয়ে নেব, জলে ভিজিয়ে নরম করে নেব। দিয়ে দেবো এবার পরিমাণ মতো ভেজিটেবলস উপরে, দিয়ে পাঁচটা এইভাবে মুড়ে দেব। আর এখানে আমি 1 চামচ ময়দা জল দিয়ে গুলে নিয়েছি, সেটা এখানে লাগিয়ে নেব। দিয়ে এইভাবে রোল করে দেব। সব স্প্রিং রোলগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এদিকে আমাদের কড়াইতেও তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে স্প্রিং রোলগুলো ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে করে উল্টে দেব। এই স্প্রিং রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। বাকি দুটো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। স্প্রিং রোলগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।